এই আল্লাহ দুনিয়ার স্থির হাজার বছর আগে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এসেছে, এই পৃথিবীর জমিন যারা ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই তারা এই পৃথিবীতে আল্লাহ দেওয়া নিয়ামত খাবে, সুস্থ থাকবে। এই পৃথিবীতে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছু তারা দেবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যতদিন তারা থাকবে অবশ্যই তারা যেন আল্লাহর দাসত্ব থেকে ফিরে থাকে, আমার হাবিবুল্লাহ থেকে ফিরে থাকে। কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহ জানাতে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি সত্যের দিকে থাকো তাহলে মিথ্যার আশ্রয় নিতে যেও না, তোমরা যদি সত্যের দিকে বাঁচতে চাও তাহলে মিথ্যা থেকে দূরে সরে আসো। এই যুবকেরা এই সত্যটাকে প্রচার করতে গিয়ে তোমার আমার নবী রক্ত চড়িয়েছিল, এটা হাদিস পড়ো, কোরআন দেখো, আমার হাবিবুল্লাহ নাকে নাকে জীবন কাটিয়েছিল একটাই কারণে, কেননা তোমার আমার নবী এটাই জানাতে এনেছে, হাজার কষ্ট সহ্য করবো, আমি হাজার কষ্ট পেতে রাজি রয়েছি, হাজার দুঃখ পেতে আমি রাজি রয়েছি, কিন্তু আমি হাবিবুল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নামী হতে দিতে রাজি না। আল্লাহ নবী আমার জানাতে রেখেছে, এ দুনিয়ার মানুষেরা আমি পৃথিবীর জমিনে অন্যায় সহ্য করব না, আমি পৃথিবীর জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি, এই অন্যায়কে যারা বন্ধ করবো আমি, এই অন্যায়কে যারা সাপোর্ট করে আমি হাবিবুল্লাহ আমার মাথায় তুই তারা মারে, আমার বুকে যদি আঘাত করে, আমার কাকে শহীদ যদি করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাতে আমার কোনো দুঃখ নেই। কেন আমার হাজার ব্যথা বেদনা কষ্টগুলো কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আর একটু মোহাম্মতে হবে, কি নবী নবী কি নবী পেয়েছি, কি রাসূল পেয়েছি, বিশ্বাস করো এমনি আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে রিয়াজুল জান্নাত দান করেছে, জোরে বলুন, এমনি আল্লাহ দিয়েছে। বলছে জান্নাত আগে বান্দাকে দেখাতে হবে, রাসূল বলছে জান্নাত দেখানোর দরকার নেই, আল্লাহ জান্নাত আমি দেখে এসেছি, আর বান্দা বলছে বিশ্বাস হচ্ছে না জান্নাত দেখবে, আমার আল্লাহ বলছে হাবিব চিন্তা করো না, আমি আল্লাহ তোমার খাতিরে দুনিয়াতে জান্নাত দেখি। রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ রিয়াজুল জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। হাদিসের মধ্যে আছে যে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়লো সে আল্লাহর জান্নাতেই নামাজ পড়লো। জান্নাতটা কার ওসিলায় দিল? বলুন কার ওসিলায়? এটা সত্য না মিথ্যা? কথা বলুন, সত্য না মিথ্যা? এই জান্নাত সত্য? এখন মাইকের আওয়াজ শুনে কোন একটা বোবা মানুষ, কানা মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কোন কানা মলি সাহেব উঠেছে বলে দিবি, কে ওয়াসে বল দিবি, বলে জান্নাত নাকি আবার দুনিয়া আছে। মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? ভন্ডবকরা জায়গা পায় না, মাইকে মুখ দিয়ে 40টা 50টা মাইক লাগানো আছে, গ্রামের মানুষ সব পাগল হয়ে গেছে, গিয়ে বসে বসে হুজুর শরীফ পড়ছে, হুজুরের ওয়াজ শুনছে, কোরআন শুনছে, এটা মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি হে বন্ধু, তুমি যে আমাদের পক্ষে আমাদের বিরুদ্ধে প্রশ্ন করছো, আমিও বলছি তুমি যে ধর্মটাকে মানো, তো তুমি সেই ধর্মকে বিশ্বাস করো কেন? তোমার ধর্ম তো কেউ গুরু আছে, তোমার ধর্মের গুরুকে তুমি ভালোবাসো কেন? তাহলে তোমার ধর্মের প্রতি তোমার ভালোবাসা মানে ইসলামের প্রতি তোমার এত ধারণা কেন? আমরা ভণ্ড হলে তোমরা তো বড় ভণ্ড। দুনিয়াতে যত মত, যত মানুষ এসেছে, তত রকমের মত বেরোবে। ওদিকে কান দিও না বন্ধু, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো উম্মতের জন্য জান্নাতের রাস্তা। জেনে বলো
বাজারে গেলে কোন একটা গায়ের মুসলমানের সাথে আপনার সম্পর্ক, সে আপনাকে উল্টে বোঝাচ্ছে, এগুলো তোদের ঠিক নয়, আমাদেরটা ঠিক। আপনি বলবেন ভাই তোরটা তুই নিয়ে থাক, আমারটা আমি নিয়ে আসি। যখন আপনি তাদের সামনে এক গ্লাস পানি নিয়ে বসে বসে আদবের সাথে 3 ঘন্টা পান করবেন, তখন বলবে বন্ধু আমার যেটা ওটা আমি এখন ভালোবাসি না, তোরটাই ঠিক। তোর রাসূলের নাম যেটা বলছি অবশ্যই তোর প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। বাসের পিছনে কি লেখা থাকে বলুন তো? আপনার ব্যবহারে আপনার পরিচয় বুঝতে পারছো না? বাসের পিছনে দেখবে, লক্ষ্য করবে আপনার ব্যবহারে আপনার পরিচয়। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা আমাদের ব্যবহার আখলাক যদি রাসূলুল্লাহর দেখানো রাস্তায় থাকে, ইনশাআল্লাহ প্রত্যেকটা গায়ের, প্রত্যেকটা ইবলিশ, প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা নাসারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হবে। আখলাক চরিত্র ঠিক রাখ। এই কিছুদিন আগে একটা ইহুদিদের পাদ্রী, যেরকম আমরা আমাদের ইমামকে ভালোবাসি, আমাদের ইমামের পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়ি, কি বলি? ইক্তেদাই তো বিহাদাল ইমাম। আর ইমাম কি বলে? আনা ইমামুল লিমান হাদারা ওয়া ইয়াহদু। এটা ইমাম নামাজ পড়ায়। তার মানে আমরা ইক্তেদা করেছি, মানে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, মানে যা করবে ইমাম করবে, আমি আর দায়ী নয়, আমি শুবে দিয়েছি ইমামের উপরে। তাহলে আমরা সমাজে ইমামদেরকে অনেক প্রাধান্য দিই, মাথায় রাখি, ভালোবাসি, সরদার বলি। ইমামদেরকে সরদার বলা হয়, ইমামদেরকে নেতা বলা হয়, ইমামদেরকে আমাদের কওমের মাথা বলা হয়, ইমামদেরকে খতিব বলা হয়, ইমামদেরকে আরেকটা ভাষায় কি বলা হয়? খতিব বলা হয়। এই ইমাম সাহেবের মতনই অন্য ধর্মের কওমের যারা বড় বড় পাদ্রী, তাদেরকে বলা হয় পাদ্রী। কথা বুঝলেন? তো তারা ইহুদিদের এক একটা ইমাম। এই কিছুদিন আগে যে ব্যক্তিটা একটা গির্জার মধ্যে বড় দায়িত্বের মধ্যে ছিল, বড় পণ্ডিত মানুষ, ওই মানুষটা কিছুদিন পূর্বে আল্লাহ কোরআনকে দেখে, রাসূলুল্লাহ দেখানো রাস্তাকে, হাদিস দেখে পড়ে অন্তর নরম হয়ে গিয়েছে। আজ লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডার নিচে এসেছে। পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, পৃথিবীর মানুষেরা, আমি যা করেছি সবগুলো আমার কাছে অন্ধের মতো ছিল। এতদিন আমি যে রাস্তা ধরিনি, এই রাস্তা ধরে যে মজা পাচ্ছি পৃথিবীতে কোনো জিনিস অত মজা নেই। রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যারা থাকবে তারাই আনন্দ পাবে। কেন? তাদের জন্য আল্লাহ ডান হাতে সাক্ষী পৃথিবী জান্নাতে দান করবে। কোন সন্দেহ আল্লাহ নবী কথা আলোচনা করি। আজ দিনে দিনে আমার হাবিবুল্লাহ দিকে ফিরে আসতে লেগেছে। আমার কওমের ছেলেরা, আমার বাড়ির মুসলমানের বাচ্চারা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ ইমানদার ঘরে জন্মগ্রহণ করে ইমানি মাহফিল সম্পর্কে তারা গুরুত্ব বুঝতে পারল না। ইমানি মাহফিল তাদের কাছে কত বড় নিয়ামত ছিল না। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা শোনো, আল্লাহ নবী থেকে দূরে সরানোর জন্য যুগে যুগে যেমন বেঈমান বেদিনীরা চক্রান্ত করেছে, আমাদেরকে রাসূলুল্লাহ থেকে দূরে সরানোর জন্য ধীরে ধীরে চক্রান্ত করতে লেগেছে। কেন? আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী জানাতে লেগেছে, এ বাবা সাদারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রাসূলুল্লাহ বড় হক রাস্তা, রাসূলুল্লাহ বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রাসূলুল্লাহ বড় তোমাদের জন্য নাজাত, রাসূলুল্লাহ বড় তোমাদের জন্য মাগফিরাত, রাসূলুল্লাহ বড় তোমাদের জন্য আল্লাহর জান্নাত। এ যুবকেরা, আল্লাহ নূর মুজাহিদিন সুলতান সাহাবাদেরকে জানাতে নিয়েছে, বাবা সাহাবারা শুনে কি দাও, তোমরা মুসলমান হয়েছো, তোমাকে হাত মোবারক করে পড়ে ফেলেছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমাকে ওসিলায় আল্লাহ তোমাদের জীবনের পাহাড় গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করেছে। আল্লাহ নবী জানাতে লাগলেন, বাবা সাদারে আমি রাসূলুল্লাহ তোমরা ধরে পেয়েছো, বাবা সাহাবারা আমাদের তৌফিক হয়ে আছে, কিন্তু তোমাদের কাজ একটা করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে কি জানাতে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
দিয়েছে এ বাবা দাদারা মুসলমান হয়ে তোমাদের মধ্যে আমি মুসলমান যখন তোমরা হয়েছো নবী পাকের হাত মোবারকে হাত দিয়েছো আল্লাহ তোমাদের মুসলমান বানিয়ে দিয়েছে এ বাবা সাহাবারে মুসলমান হয়ে তোমাদের মধ্যে আমি আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিল্লাহ মুসলমান হয়ে গেলে কি কি শুনেছে বলো আল্লাহ নবী জানাতে লাগলেন বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুসলমান হতে গেলে তোমাদের নামাজ পড়তে হবে তোমাদের জান দিয়েছে আল্লাহ তোমাদের মাল দিয়েছে আল্লাহ তোমাদের হায়াত আল্লাহ দিয়েছে তোমাদের মৃত্যু আল্লাহ দেবে তোমাদের অর্থ আল্লাহ দিয়েছে আমার নবী পাক জানাতে দিয়েছে এই সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের যে অর্থ দিয়েছে এই অর্থ থেকে ইসলামের জন্য খরচা করতে হবে তোমাদের জান্নাত যৌবন জীবন দিয়েছে এই যৌবন জীবনটা হাবিবুল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতে হবে তারপরে নামাজের পাবন্দি হতে হবে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে তাসাব্বুহ আদায় করতে হবে এবং তাসবিহ তাহলিলের দিকে মুগ্ধ থাকতে হবে শুধু ইনকাম টাকা পয়সা দিকে থাকলে হবে না দুনিয়াদারি করলে হবে না তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে আমার নবী পাক জানাতে লেগেছে এই বাবা সাহাবারে আল্লাহ নবী কি জানাতে লেগেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা খবরদার জাহান্নামের খোরাক হয়ে যেও না গো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জাহান্নামের খোরাক বানাতে আসিনি আমি রাসূল রক্ত ঝরাতে রাজি আমি রাসূল দাঁতকে শহীদ করতে রাজি আমি রাসূল কষ্টের পরে কষ্ট না খেয়ে ইসলাম প্রচার করতে রাজি রয়েছি গো তবুও তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কোনদিন ইসলাম থেকে দূরে সরে যেও না তোমাদের অর্থ দিয়ে খরচা করবে তোমরা ইবাদতে মশগুল থাকবে তাসবিহ তাহলিলে তোমাদের সময়টা ব্যয় করতে হবে আমি নবী জানিয়ে দিলাম অবশ্যই তোমরা মুসলমান হয়ে মরবে তোমরা যখন মুসলমান হয়ে মরবে আল্লাহ জানাতে লেগেছে ওই মুসলমানদেরকে আমি আল্লাহ তাদের ইয়াউমুল কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব আর জমে মুসলমান হয়ে আমরা মরবো বলুন ইনশাআল্লাহ মুসলমান হতে গেলে প্রথম শর্ত হলো আপনার জানটাকে দেওয়া মানে আপনার যৌবন জীবনটাকে একটা জায়গায় ইসলামের জন্য ব্যয় করা আজকের এই গ্রামে মাহফিল হচ্ছে আপনাদের যৌবন জীবনটাকে এখনো পর্যন্ত বাড়িতে কাটিয়ে দিলেন কোথায় ব্যয় করলেন ভাই আমার কথা খারাপ নিচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহু আকবার এটা গরম নাকি ভাই একটু ঢেল দাও না কি আমার মুরব্বি দেখুন বাবা আস্তে আস্তে আমি আলোচনার দিকে যাব আমি আপনাদের মূল্যবান সময়টাকে ব্যয় করব কেন কোরআন হাদিস দিয়ে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব বিশ্বাস করুন আজকে যে সময়টা লাগাচ্ছেন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব যে ব্যক্তি তার নিজের সময়টাকে যৌবনটাকে ইসলামের জন্য বিলীন করতে পারলো আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রাখেন আর একটু মহব্বতে বলুন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভাষায় স্পষ্ট বলেছেন বরফ যেমন থাকে না মানুষের সময় তেমন কথা বলুন থাকে পানির মতো চলে যাচ্ছে সময় পানির মতো চলে যাচ্ছে অনেক নারীরা তো যৌবন দেখাচ্ছে মোবাইলে একদম মেকআপ করে মোবাইলে একদম স্ট্যান্ডার্ড পোশাক পরে মোবাইলে ছবি ছাড়ছে আমি দেখতে কত সুন্দর বাহাদুরি দেখাচ্ছে দেখতে কত সুন্দর তুমি মোবাইলে ছবি তুলে পাঠাচ্ছ আরে অসম মেয়ে ছেলে তুমি তোমার স্বামীকে দেখানোর জন্য সুন্দর করে সেজে বাড়িতে যদি থাকতে রাসূলের সুন্নাত আদায় হতো আর এক সুন্নাত আদায় করার জন্য আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করেন স্বামী কষ্টে টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে ওই মোবাইলটা নিয়ে আমার ঘরের মেয়েরা আমার ঘরের বোনেরা বউরা মোবাইলে ছবি তুলে ছেড়ে বলছে বিনা পয়সায় আপনার কি বলে ছাড়তে হবে
নেকি জায়গায় গুনাহ হচ্ছে জানো? বিনা পয়সা গুনাহ হচ্ছে, বিনা পয়সা পয়সা খরচা হচ্ছে না, গুনাহ হচ্ছে। বাহাদুরি হচ্ছে তুমি দেখতে কত সুন্দর তোমার স্বামী, তোমার স্বামীকে তুমি দেখালেই আল্লাহ খুশি হবে। তুমি যে দেখতে সুন্দর তুমি মানুষকে দেখাচ্ছ, তোমার লাভ কি হবে? তোমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে। এখন চামড়া টাইট আছে। আর আমার বাপ যে বসে আছে, বুড়ো বাপ, সাদা দাড়ি হয়ে গেছে, একটু হাতে নরম হয়ে গেছে, চামড়া গুড়িয়ে গেছে। যে মেয়েটা মোবাইলে দেখাচ্ছিল, খুব মজা নিচ্ছিল, আমার স্বামীর থেকে ভালো। অনেক আমার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে, অনেক আমার ফেসবুকে অনেক ছেলে ভালোবাসে আমাকে। তুমি স্বামীকে বাদ দিয়ে টোপকে আর মাথার উপরে পা দিয়ে তুমি অন্যকে খুশি করার জন্য মোবাইলে তোমার ছবি ছাড়ছো। বন্ধু, এ আমার মা, আমার বোনেরা, শুনে রাখো, তোমার যৌবন আছে, তোমার সময় ভালো, তোমার হাত, তোমার মুখ কত সুন্দর বলে তুমি মানুষকে দেখাচ্ছ। দুদিন পরে তুমি লাঠি হাতি করে বেরোবে, তোমাকে কেউ চিনতে পারবে না। দুদিন পরে লাঠি হাতে করে বাইরে বেরোবে, কেউ তোমাকে চিনতে পারবে না। বলবে সে অমুক মেয়েটা, বয়স হয়ে গেছে, তাকাবে না। আর তুমি সেই সময় কি করছো? মুখে কাউ ঝুলিয়ে বরকা পরে একদম ডবল বরকা। বয়স হয়ে গেছে, মুখের চামড়া আলগা হয়ে গেছে, হাতের চামড়া আলগা হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, গুনিয়ে হাঁটছে। ওমা, আপনাকে কেউ দেখবে না, আপনাকে আর কেউ দেখবে না। কেন? মানুষ তো চায়ের ভাঁড় দেখে না, চা ভালো দেখে। চায়ের মানুষ ভাঁড় দেখে না, চা দেখে যে কোন দোকানের চাটা ভালো। আমার কথা শুনছেন বাপ? কোন দোকানের চাটা ভালো? মানুষ চা খায়, ভাঁড়ের দিকে তাকায় না। ভাঁড়ের দাম কত? বলো 10 টাকা। আরে ভাই, ভাঁড়ের কথা বাদ দে, চায়ের দাম কত? বলে চায়ের দাম 50 টাকা। বলে তাড়াতাড়ি দে। চাটা খেয়ে দিয়ে ভাঁড়টা নিয়ে ফেলেন। মা, তুমি যৌবনটাকে তুমি রাসূলুল্লাহ দেখানো রাস্তায় রাখতে পারো না। তোমার জীবনটাকে তুমি রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকিয়ে রাখতে পারো না। তোমার বয়স হয়ে গেছে, তুমি মাথায় কাপড় দিচ্ছ, মুখে হিজাব করছো। মা, এটা তো তোমার আগে করার দরকার ছিল। কেন? তোমার জান আর তোমার মালটা যদি আল্লাহর রাস্তায় তুমি দিতে পারতে, তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিতে পারতে। আর একটু মুহাম্মদের ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হাদিসের মধ্যে বলছেন, বরফ যেমন রাখা যায় না, তেমন মানুষের সময়কে আটকে রাখা যায় না। মানুষের সময় চলে যাচ্ছে। রাসূল বলছেন, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হতে গেলে দুটো শর্ত কি? একটা তোমার জান দিতে হবে, আর একটা তোমার মাল দিতে হবে। আমি রাসূল বলছি, তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। কষ্ট করে ধানটাকে উপেক্ষা করে যদি এই নিজের যৌবন জীবনটাকে এইখানে বসে বসে যদি 2 ঘন্টা লাগাতে পারেন, 4 ঘন্টা লাগাতে পারেন, বিশ্বাস করুন, সারা হায়াত যত পেয়েছেন, সারা 50 বছর 40 বছর যে যৌবন জীবন পেয়েছেন, তার থেকে মূল্যবান 2 ঘন্টা 4 ঘন্টা যে আল্লাহকে খুশি করার জন্য কাটিয়েছেন, এটার ওসিলায় আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে নেবেন। বুঝতে শিখুন, বুঝুন, বুঝতে হবে তো। আমার বাবার ভাইরা, আমার আলোচনা কি কষ্ট পাচ্ছেন নাকি? আস্তে আস্তে একটু আলোচনার দিকে যাবো। আসুন একটু ভালোবাসায় দরুদ শরীফ পড়ি। আমার আপনার নাম আমার নবীর দরবারে পৌঁছাবো। দেখুন, আমি চা খাবো বলে দরুদ পড়বো না, আমিও দরুদ পড়ব। আপনারাও দরুদ পড়বেন, আমিও একটা ঘট মারবো, একটুখানি দরুদ আবার মারবো, মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন, জবান খুলে মদিনা ওয়ালার দিকে তাকিয়ে চোখকে বন্ধ করে ভালোবাসার সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি